ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রভাসের সিনেমা নিয়ে বেশ কয়েকটা আপডেট এসেছে, যেমন স্পিড থেকে আপডেট এসেছে, সালার থেকে আপডেট এসেছে, কালকি 2 থেকে আপডেট এসেছে এবং অবশ্যই ফৌজি থেকে আপডেট এসেছে। সে সবটাই তোমাদের বলবো। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ফৌজি। ফৌজি তোমাদের আগে আমি বলেছিলাম যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে এর শুটিংটা হচ্ছে, সেখানে কিন্তু এস রাজামৌলি তার শুটিং দেখতে, তোমরা জানো যে সালারে যখন হয়েছিল সালারে এস রাজামৌলি তার শুটিং দেখতে গেছিল, সেরকম এখানেও অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে সন্দীপ রেড্ডি বাংলা গেছে। তো এটা নিয়ে একটা বেশ সোশ্যাল মিডিয়াতে এটা খুব প্রচার হচ্ছে যে কেন দেখা করতে গেছে, তাহলে কি স্পিরিটের স্ক্রিপ্টটা শোনাতে গেছে, স্পিরিটের ডেট ঠিক করতে গেছে। দেখো আর কতটা কাজ বাকি আছে। বা এই যে ফৌজিতে এটা হচ্ছে, ফৌজি কিন্তু একটা বিশাল বড় সিনেমা, সেটা তার ডাইরেক্টর বলেই দিচ্ছে। এখানে হিটলার থাকবে, এখানে আমাদের সুভাষচন্দ্র বোসের একটা ওই অরাটা, ওই টাইমটাকে, ওই টাইম পিরিয়ডটাকে ওখানে ফুটিয়ে তোলা হবে। তো ওটা একটা বিশাল বড় মাপের সিনেমা হবে। তো সেটাই দেখতে গেছিল। এরকম বিভিন্ন ডিরেক্টররা এর আগেও কিন্তু প্রভাসের বিশেষ করে সিনেমা অন্য ডাইরেক্টররা দেখতেই যায়, এরকম হয়েই থাকে। এটা ওদের ওখানকারও একটা চল আছে। এবং সেখানে সন্দীপ রেড্ডি বাংলা গেছিল এবং যেটা শোনা যাচ্ছে যে স্পিরিটের কিন্তু নেক্সট মান্থ বা তারপরের মানে মার্চে কিন্তু এর পূজা সেরিমনি আছে। তারপর কিন্তু জুন মাস থেকে, জুন জুলাই থেকে এর সিনেমার যে একদম স্টার্ট হয়ে যাবে, সেটা কিন্তু একদম ডিরেক্টর নিজেও বলে দিয়েছে, সন্দীপ রেড্ডি বাংলা বলে দিয়েছে। এবং তোমরা জানো যে এখানকার টি সিরিজ, এখানকার প্রডিউসার, তো টি সিরিজের যে কর্ণধার হচ্ছে ভূষণ কুমার, ও কিন্তু বলে দিচ্ছে যে হ্যাঁ একদম শুটিংটা কিন্তু তাড়াতাড়ি শেষ হবে, 6 মাসের মধ্যে শেষ হবে। তো 6 মাস শেষ হবে সেটা এখনোই বলা যায় না। 6 মাসের মধ্যে কখনই প্রবাসের কোনো সিনেমায় 6 মাসে শেষ হয় না। তো ওটা একটা মানে টাইম পিরিয়ডটা লিমিট বেঁধে দেয়, তার থেকে আরো 2-3 মাস এক্সট্রা তো হয়েই যায়। তো জুন মাস থেকে কিন্তু শুটিং স্টার্ট হবে একদমই স্পিরিটের। এবং ইন্দোনেশিয়ার জাকার্তাতে ফার্স্ট শিডিউল পড়েছে, ওখানে কিন্তু প্রথম শুট স্টার্ট হবে। এদিকে কিন্তু কালকির যে ডিরেক্টর নাগি এবং প্রডিউসার যে অশ্বিনী দত্ত, এরা কিন্তু আগে বলেই দিয়েছিল যে কালকি 2 এর 30% সিনেমা কিন্তু শেষ হয়ে গেছে এবং বাকি যে পোর্শনটা বাকি আছে, মানে হিউজ পোর্শন 70% সিনেমা বাকি আছে। তো সেটা কিন্তু প্রভাসকে নিয়ে সিনেমাটা তারা করবে। এবং একটা এদেরও একটা পূজা সেরিমনি আছে, যেটা ফেব্রুয়ারি মাসে হবে। এবং এদেরও কিন্তু জুন জুলাই মাস থেকে সিনেমা স্টার্ট হবে। এটা কিন্তু শুধুমাত্র প্রডিউসার না, ডিরেক্টরও বলে দিচ্ছে। তো এবার সেটাই মানে একটা লাগছে যে প্রভাস সাধারণত একটা সিনেমাতে একবারে একটা সিনেমাই করে একটা টাইমে, কারণ তাকে লুক চেঞ্জের একটা ব্যাপার থাকে, একটা সিনেমাতে এক এক রকম লুক। কিন্তু এটা ভুললে চলবে না যে সালার করার সময় কিন্তু কালকি সিনেমাটাও করেছিল, এই দুটো কিন্তু একসাথে শুটিং হয়েছিল। এবং তোমরা যতদূর মনে করে দেখো যে কালকিতে কিন্তু একটু বড় লং হেয়ার ছিল প্রভাসের, এবং সালারে তো শর্ট হেয়ারই ছিল। তো এইখানেও কিন্তু দুটো সিনেমা একসাথেই, মানে যেটা দেখাচ্ছে এটারও জুন জুলাই করে, ওখানেও জুন জুলাই। তো এটা একটা কোথাও ডাউট লাগছে যে কি করে একসাথে দুটো সিনেমা কি করে করবে। দেখো ওটাও ঠিক যে সন্দীপ রেড্ডি বাংলা এরপরে অ্যানিমাল পার্ক আছে, তো সন্দীপ রেড্ডি বাংলা অনেক আগে থেকে কিন্তু তার টাইম নিয়ে নেওয়া রয়েছে। আবার এখানেও বলছে, তো এইটাই এবার এটাই হচ্ছে কি যে যে দিন ওদের পোর্শনটা হয়তো যখন যেদিন মানে প্রবাসের শুটিং হবে সেদিন ওখানে অন্য কাস্ট নিয়ে শুটিংটা হয়ে যাবে। আবার এদিকে যখন প্রবাসকে নিয়ে হবে তখন ওদের আবার অন্য কাস্টিং নিয়ে শুটটা হবে। তো এরম করেই কোথাও একটা সিনেমাটা চলবে। এবং দেখো এবছরে রাজেসাব রিলিজ করছে, নেক্সট ইয়ারে যতদূর সম্ভব ফৌজি রিলিজ করবে, না তো স্পিরিট। এই দুটোর মধ্যে যে কোনো একটা তবে যতদূর একদম শোনা যাচ্ছে যে ফৌজি কিন্তু রিলিজ করছে নেক্সট ইয়ার। তার পরের বছর কিন্তু দুটো সিনেমা, মানে 2027 সালে প্রচুর সিনেমা রিলিজ করেছে। এবং 2027 সালে কিন্তু আমাদের প্রভাসেরও দুটো সিনেমা রিলিজ করবে। একটা হচ্ছে কালকি 2 তো অবশ্যই করবে, তার সাথে নয় সেটা স্পিরিট হবে, নয় ফৌজি হবে, যে কোনো একটা হবে অবশ্যই। তো এটাই ব্যাপার যে একসাথে দুটো সিনেমা শুট করছে। তো এটা একটা ভালো যে দুটো দুটো করে নিলে তাহলে প্রচুর সিনেমা হবে। এবং তারপরে অবশ্যই সেটা সালার 2 আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত এইটুকুই আপডেট। তোমরা যারা যারা প্রভাসের ফ্যান, তোমাদের কি মনে হয় একসাথে কি শুট হবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন টাটা।